আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির সেট সম্পর্কিত ক্লাসে। তো আশা করছি যে আপনারা খুব শীঘ্রই আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করবেন এবং এই মুহূর্তে যারা অংশগ্রহণ করেছেন তারা আমাকে একটু কনফার্ম করবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি। আমরা হয়তো সব কিছু যদি ঠিক থাকে 1 মিনিটের মধ্যেই আমাদের ক্লাসটি শুরু করতে পারবো। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেট, যেই টপিকটা থেকে ধারাবাহিকভাবে আমাদের 35তম বিসিএসের পর থেকে প্রশ্ন আসছে। তো আশা করি যে 43তম বিসিএস পরীক্ষায় আমরা এই টপিকটা থেকে অন্ততপক্ষে একটা প্রশ্ন হলেও কমন পাবো। ওকে, এমএস মুন্না ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছেন। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আমাদের ক্লাস শুরু করি। যেহেতু আমাদের আজকে ক্লাসটা শুরু করতে এমনিতেই আমরা একটু লেট করে ফেলেছি, তো এখন থেকে শুরু করে দিচ্ছি। আমরা গত ক্লাসে সেটের বেসিক যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। হয়তো যারা নিয়মিত গ্রুপে ক্লাস করেন না, প্রাইভেট গ্রুপে ক্লাস করেন না, তারা ওই ক্লাসটি মিস করেছেন। তো এরপরেও যাতে আপনাদের বুঝতে প্রবলেম না হয় এই কারণে অবশ্যই আমি প্রত্যেকটা অঙ্ক বোঝানোর সময় আপনারা যাতে একবারে বুঝতে পারেন সেভাবেই প্রত্যেকটা বিষয় আলোচনা করব। তো আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। শীটের 11 নম্বর যে প্রশ্নটি আছে সেখান থেকে সমাধান শুরু করছি। 10 নম্বর পর্যন্ত আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম। তো প্রত্যেকটা প্রশ্ন সমাধান করার সময় যে নিয়মগুলো কাজে লাগবে এই নিয়মগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে, যাতে আপনারা প্রিভিয়াস ক্লাস যারা মিস করেছেন তারাও বুঝতে পারেন। তো এখানে একটা সেট দেয়া আছে। আমরা জানি সেটের প্রকাশ পদ্ধতি হচ্ছে দুইটা, একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি বা বর্ণনামূলক পদ্ধতি। তো এখানে আমাদের সেট বর্ণনামূলক পদ্ধতিতে বা গঠন পদ্ধতিতে একটা সেট উল্লেখ করা আছে। জাস্ট এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এই সেটের উপাদান কোনগুলো হবে সেটা বের করতে বলা হচ্ছে। তো সেটের মধ্যে আছে এক্স সাজ দ্যাট এক্স, অর্থাৎ এই এ সেটের একটা উপাদান হচ্ছে এক্স। এরপর আমরা এক্স এর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করব বা প্রশ্নে বর্ণনা করা থাকবে। যেমনভাবে এখানে বলা হচ্ছে যে এক্স জোড় সংখ্যা, এ সেটের উপাদান এক্স, এক্স এর বৈশিষ্ট্য কি বলা হচ্ছে? এক্স এর বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এক্স জোড় সংখ্যা এবং 1 থেকে এক্স এর মান বড় অথবা 1 এর সমান। 1 ইজ লেস দেন ইকুয়াল টু এক্স আর লেস দেন 7। তো এই ক্ষেত্রে আমাদের এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে এই সেটের উপাদান কোনগুলো হবে সেই মানটা জানতে চাচ্ছে। ওকে, তো আমরা আশা করি যে এটা বুঝতে পারবো, কারণ জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10 ইত্যাদি সংখ্যাগুলো জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার তো আনলিমিটেড আছে, শেষ নাই। অর্থাৎ 2 থেকে শুরু করে আপনি যত পর্যন্ত গুনতে পারেন আনলিমিটেড সংখ্যাগুলো আসবে, অর্থাৎ এটা অসীম সেট হতো। কিন্তু এখানে আমাদের আর একটা শর্ত দেয়া আছে। তো এই শর্তে বলা হচ্ছে যে 1 এর থেকে বড় অথবা 1 এর সমান আর হচ্ছে 7 এর থেকে ছোট। তাহলে এই দুইটা শর্ত যারা মানবে শুধুমাত্র ওই উপাদানগুলোই আমাদের এই সেটের উপাদান হবে। তো তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি, 1 এর থেকে বড় জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6। এরপরে যদি আমরা 6 এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 8,
কিন্তু 8কে আমরা নিতে পারবো না, কারণ 8 7-এর থেকে বড় হয়ে যাবে। আমাদের সর্বশেষ বলা আছে 7-এর থেকে ছোট হবে, লেস দেন 7। এই কারণে আমাদের এখানে শেষ করে দিতে হচ্ছে। তাহলে এই সেটের উপাদান সংখ্যা কয়টা? 3টা, 2 4 6। হয়তো এই সেটটাকে আমাদের বলা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য। যদি আমাদের এমন হতো এটা একটা সেট, এই সেটের উপাদান সংখ্যা কত, মানে ভিন্ন ভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। এটার জন্য প্রশ্নে জানতে চাচ্ছিল যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটা হবে, তখন উত্তর হবে এটা। কিন্তু যদি আমাদেরকে বলে যে পাওয়ার সেট এ, মানে এর শক্তি সেটের উপাদান কয়টা, উপাদান কয়টি, তো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কত হতো? আমরা জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, কোনো সেটের উপাদান সংখ্যা n, তাহলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2n। শক্তি সেট কাকে বলে? একটা সেটের যতগুলো উপসেট গঠন করা সম্ভব ওই সবগুলো উপসেট নিয়ে গঠিত সেটকে ওই সেটটির শক্তি সেট বলে। তো সেক্ষেত্রে n সংখ্যক উপাদান বিশিষ্ট সেটের উপসেট গঠন করা যায় 2n সংখ্যক। তো এখানে n এর মান কত আছে? n এর মান হচ্ছে 3। তো আমরা যদি এখানে মান বসিয়ে দিই 2³ মান পাবো 8টি। যদি আমাদের প্রশ্ন হয় পাওয়ার সেট এ এর উপাদান সংখ্যা কয়টি, তাহলে পাওয়ার সেট এ এর উপাদান সংখ্যা হবে 8টি। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, যে কোনো প্রবলেম হলে আপনারা সাথে সাথে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো সমাধান করে দেওয়ার জন্য সাথে সাথেই। এই প্রশ্নটাই যদি একটু ঘুরিয়ে বলে এ এর প্রকৃত উপসেট কতটি, প্রকৃত উপসেট কয়টি? তো আমরা জানি গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে একটা সেটের যতগুলো উপসেট গঠন করা যায় সেখান থেকে একটা যদি বাদ দেই তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা পাই। একটা মাত্র সেট মানে একটা মাত্র উপসেট, সেটা এই সেটের প্রকৃত উপসেট না। উপসেট হবে বাট প্রকৃত উপসেট হবে না। যেটা হচ্ছে আমরা যে সবগুলো উপাদান যদি নিই, এই 2 4 6, এই সেটটাও এই সেটের একটা উপসেট, কিন্তু এটা প্রকৃত উপসেট না। শুধুমাত্র এই উপাদানটা বাদ দিলে আমরা প্রকৃত উপসেটের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে আমাদের মোট উপসেট সংখ্যা 8টি, একটা কম হবে প্রকৃত উপসেট সংখ্যা, তাহলে প্রকৃত উপসেট সংখ্যা হবে 7টি। তো একটা প্রশ্ন থেকেই আমরা কিন্তু ভিন্ন ভিন্নভাবে প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করলাম। এখন আসি যে আমার এইখানে এই সেটটা এইভাবে বর্ণনা করা ছিল, সবসময় কি এই সংখ্যাগুলো দিয়েই বর্ণনা করা থাকবে? তা কিন্তু নয়, আমাদের সংখ্যা চেঞ্জ করতে পারে। বৈশিষ্ট্য এখানে জোড় সংখ্যা বলা ছিল, প্রয়োজন বোধে এটাকে বিজোড় সংখ্যা বলতে পারে, বিজোড় সংখ্যা না বলে মৌলিক সংখ্যা বলতে পারে, বা সরাসরি পূর্ণ সংখ্যার মান বলতে পারে। তো যেটাই বলুক না কেন, আমরা জাস্ট বৈশিষ্ট্যর সাথে মিল রেখে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব। এরপর আমাদের যদি অন্য কোনো প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোর সমাধান করতে পারবো। ঠিক আছে, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব, যেখানে বলা হচ্ছে এ একটা সেট যার উপাদান হচ্ছে 2 3 4। আপনারা যারা অন্তত সেটের প্র্যাকটিস করেছেন, এখন কিন্তু একদম শেষ মুহূর্তে আছেন, 43তম বিসিএস একদম কাছাকাছি সময় চলে আসছেন। তো সেক্ষেত্রে আশা করি যে প্রত্যেকেই প্রত্যেকটা টপিক নিয়ে আপনাদের প্রিপারেশনটা হয়ে গেছে নেওয়া। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই নিজেরা সমাধান করার চেষ্টা করবেন সবার আগে। তো এক্ষেত্রে এ সেটের উপাদান হচ্ছে 2 3 4 এবং বি সেটের উপাদান হচ্ছে 5 7। আমাদের মান জানতে চাচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান কত, এ ইন্টারসেকশন বি এর মান। এই সেটটাকে বলি আমরা দুইটা সেটের সেট সম্পর্ক, সেট বা ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে আমরা এটার সেট বের করব, মানে একটা আছে সংযোগ সেট আর একটা আছে সেট। যে দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান থাকে, দুইটা সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান থাকে, ওই কমন উপাদানটা নিয়ে এই সেটের মান গঠিত হবে। আর যদি কোনো কমন উপাদান না থাকে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ফাঁকা সেট। তাহলে এখানে উপাদান সংখ্যা আছে 2 3 4 আর এখানে উপাদান আছে 5 আর 7। দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে কি কোনো কমন আছে? কোনো কমন উপাদান নাই। যেহেতু কমন নাই, এই জন্য আমাদের এইটার জন্য অ্যান্সার হয়ে যাবে ফাঁকা সেট। এখন প্রশ্ন হলো, দেখা গেল যে আপনার এই অপশনে এরকম চিহ্নটাই নাই, এটা নাই। কারণ আমরা জানি ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে এই পদ্ধতিতে আর একটা হচ্ছে
এই গ্রিক অক্ষর ওরি এর মাধ্যমে। তো এই দুইটার যে কোনো একটা যদি আমাদের অপশনে থাকে সেটাই হবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, মুশারফ স্মার্ট জানিয়েছেন যে উপসেট বোঝেন নাই। উপসেট বিষয়টা হচ্ছে একটা সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সেখান থেকে আপনি যে কোনো উপাদান নিয়ে একটা উপসেট গঠন করতে পারেন। ইচ্ছা হলে একটা নিয়ে একটা উপসেট গঠন করতে পারেন, দুইটা উপাদান নিয়ে একটা উপসেট গঠন করতে পারেন, আবার সবগুলো উপাদান নিয়েও একটা উপসেট গঠন করতে পারেন, অথবা কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেটটাকেও একটা উপসেট বলতে পারেন। কারণ ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের একটা উপসেট। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু শর্ত হচ্ছে যে আমরা যেটাকে উপসেট বলবো ওই উপসেটের উপাদানগুলো যেন আগের সেটের মধ্যে থাকে। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। আপনারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে আরো বেশি সংখ্যক স্টুডেন্ট অন্তত আপনাদের শেয়ার করার কারণে এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। যেহেতু পরীক্ষা একদম সন্নিকটে এবং এখনো বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে আপনাদের ক্লাসগুলো মানে সরাসরি কোনো ক্লাস হয় না, যার কারণে অনেকেই বাসায় বসে প্রিপারেশন নিচ্ছেন। এই মুহূর্তে যে কোনো একটা লাইভ ভিডিও আপনার পরীক্ষার প্রিপারেশনকে অনেকটাই গতিশীল করতে পারবে। এই জন্য আপনারা প্রত্যেকেই অন্তত অন্যান্যদের উপকারের স্বার্থে হলেও ক্লাসগুলো শেয়ার করবেন। তো আমরা এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আপনাদের শীটের 13 নম্বর প্রশ্ন, যেখানে বলা হচ্ছে একটা সেট পি, এই পি সেটের উপাদান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক, 12 এর গুণনীয়ক সমূহ মানে সবগুলো গুণনীয়ক হবে। কিউ একটা সেট যেখানে বলা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে 3 এর গুণিতক এবং এক্স লেস দেন 12। আচ্ছা, লেস দেন ইকুয়াল টু আছে, এক্স লেস দেন ইকুয়াল টু 12। এখন আপনার কাছে মান জানতে চাচ্ছে যে পি মাইনাস কিউ এটার মান কত, পি মাইনাস কিউ এর মানটা কত হবে। এই প্রশ্নটা আমাদের 40তম বিসিএস এ আসছে, একদম রিসেন্ট 40তম বিসিএস এ আসছে। এখানে কিন্তু আমাদের সরাসরি উপাদানগুলো তালিকা পদ্ধতিতে উল্লেখ করা নেই। আমাদের যেটা করতে হবে, প্রথমে তালিকা পদ্ধতিতে বের করতে হবে, এরপর এটাকে ক্যালকুলেশন করে পি মাইনাস কিউ বের করতে হবে। তো যাই হোক, আমরা যদি এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে উপাদানগুলো কত পাবো। 12 এর গুণনীয়ক, 12কে 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 12 দিয়ে যায়। তাহলে 1 2 3 4 6 আর 12 এগুলো হচ্ছে আমাদের পি সেটের উপাদান সমূহ। কিউ সেটের মান কত হবে, 3 এর গুণিতক, তাহলে 3 এর ঘরের নামটা তো আমরা প্রত্যেকেই জানি, 3 6 9 12, এর বেশি যেতে পারবো না কারণ বলা হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল টু 12। এই কিউ সেটের উপাদান এক্স, এক্স এর শর্তটা কি, এক্স এর শর্ত হচ্ছে 3 এর গুণিতক এবং এক্স ইজ লেস দেন ইকুয়াল টু 12। 3 এর গুণিতক হতে হবে কিন্তু 12কে অতিক্রম করতে পারবে না, 12 এর কম হবে অথবা 12 এর সমান হবে। এই জন্য আমরা 12 পর্যন্ত নিয়েছি, 3 6 9 12। এখন আসি যে আমরা যদি পি মাইনাস কিউ করি, পি এর মান ছিল 1 2 3 4 6 and 12 আর কিউ এর উপাদানগুলো হচ্ছে 3 6 9 12। এই সেটটার অর্থ কি, এই সেটটার অর্থ হচ্ছে কিউ বাদ, কে বাদ যাবে, কিউ সেটটাকে বাদ দিতে হবে। কিউ সেট বাদ মানে কিউ এর যেই সেটের, কিউ সেটের যে উপাদান সংখ্যাগুলো আছে এই উপাদানগুলো বাদ দিতে হবে। তার মানে এই টোটালটা ধরে বাদ দিব। এখন দেখেন তো বাদের তালিকায় কে কে পড়ছে, বাদের তালিকায় পড়ছে 3, তার মানে এই 3টা বাদ যাবে। বাদের তালিকার মধ্যে আছে 6, এই 6টা বাদ যাবে। বাদের তালিকার মধ্যে আছে 12, এই 12টাও বাদ যাবে। তাহলে থাকবে কি আমাদের শুধুমাত্র 1 2 4, রেজাল্ট হয়ে যাবে 1 2 4। ভেরি গুড, আপনাদের দুইজনের অ্যান্সারটা পেয়েছি আমি, সাব্বির হোসাইন সাগর এবং চিন্ময় সরকার। যদিও আপনারা যে অ্যান্সারটা দিয়েছেন শুধুমাত্র উপাদান সংখ্যাগুলো লিখেছেন 1 2 4, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার না যতক্ষণ পর্যন্ত আপনি সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করবেন। আর একটা বিষয় বলে রাখি যে আমাদের কিন্তু এই সেট, এই টপিকটা থেকে রিটেনেও রিটেন পরীক্ষায়ও প্রশ্ন হয়। তো সেক্ষেত্রে অবশ্যই এই টপিকটা একদম বেসিক থেকে খুব ভালোভাবে যদি শেষ করতে পারেন, একসাথে 2টা প্রিপারেশন হয়ে যাবে আপনাদের।
আচ্ছা, 9 হলো না কেন? 9টা ছিল কোন সেটে? আমাদের 9 ছিল হচ্ছে কিউ সেটের মধ্যে। আমি আবার উপাদানগুলো লিখে দিচ্ছি বোঝানোর স্বার্থে। আমাদের প্রথমে ছিল পি মাইনাস কিউ। পি সেটের উপাদানগুলো আছে 1 2 3 4 6 12। পি সেটের মধ্যে 9 নাই, কিন্তু ভালো একটা কোশ্চেন করেছেন যে 9 কেন হলো না। কিউ সেটের উপাদানগুলো আছে হচ্ছে 3-এর গুণিতক, 3 6 9 12। এখন এটা মানে হচ্ছে কিউ বাদ, কিউটাকে আপনার বাদ দিতে হবে পুরাটাই। আমরা অধিকাংশ যেটা ভুল করি, আমরা চিন্তা করি যে হয়তো দুইটা সেটের মধ্যে যেটা কমন আছে শুধুমাত্র কমন উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিতে হবে। এটা ভুল সিদ্ধান্ত। আমার বাদ দিতে হবে কিউ সেট। এই তালিকার 3 বাদ, 6 বাদ, 9 বাদ, 12 বাদ, সবগুলোই বাদ। ইভেন এই উপাদানগুলো যদি এইগুলোর মধ্যে থাকে সেইগুলোও বাদ দিতে হবে। এই পুরাটা তো বাদ যাবেই, এবং এই উপাদানগুলো যদি এই সেটের মধ্যেও কোনোটা মিলে যায় সেটাও বাদ দিতে হবে। যেমন 3 বাদ যাচ্ছে, 6 বাদ যাচ্ছে, 12 বাদ যাবে, 9 তো আমার এমনিতেই বাদ চলে যাবে, কারণ ও পড়ছেই বাদের তালিকায়। এই সেটটা টোটালটাই বাদ দিতে হবে, এবং এই বাদের তালিকার মধ্যে যারা থাকবে প্রত্যেককেই বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে বাদ দিলে আমার এই সেটের মধ্যে বাকি উপাদানগুলো নিয়ে গঠন করতে হবে। থাকবে 1 2 4। এই সেটের মধ্যে যেটা মিলে যায় নাই এমন কোনো উপাদান অতিরিক্ত থাকলে সেটাও আসবে না এই সেটের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এর পরবর্তীটাতে যাচ্ছি। এর পরের প্রশ্নটা হচ্ছে আপনাদের 14 নম্বর প্রশ্ন, যেটা সি একটা সেট দেওয়া আছে যেটার মান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এক্স স্কোয়ার লেস দেন 18, এক্স স্কোয়ার লেস দেন 18 এই আছে। সি সেটের উপাদানগুলো হলো, তাহলে সি সেটের উপাদান কোনগুলো হবে? এই প্রশ্নটা 39তম বিসিএসে আসছে। তাহলে 40তম বিসিএসে যেই মানে যেই অঙ্কটা আসছে সেটাও কিন্তু আমাদের বর্ণনামূলক পদ্ধতিতে সেট ছিল, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেন অ্যান্সার করতে হয়েছে। আমাদের 39তম বিসিএসেও কিন্তু বর্ণনামূলক পদ্ধতিতে আসছে। আমি জাস্ট মিলটা যে আছে, আমাদের যে ধারাবাহিকভাবে প্রশ্নগুলো হয় এটাও আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, কিউতে যদি এইটাও আপনার বুঝতে পারছি না আপনি যেটা লিখেছেন। আচ্ছা, 8টা উপাদান থাকে বা 4টা উপাদান থাকে এরকম, কিউ এর মধ্যে যতগুলো থাকবে সবগুলোই বাদ। ধরেন আপনাকে আরো একটা এক্সাম্পল দেই। ধরলাম এটার মধ্যে আছে 1 2 3, আর বি সেটের মধ্যে আছে শুধু 2 a b c, বি সেটের উপাদান। তাহলে এই পুরাটা ধরে বাদ যাবে, এ বি সি কিছুই আসবে না, এই 2ও বাদ যাবে যেহেতু 2 এটার মধ্যে আছে। রেজাল্ট হবে শুধুমাত্র 1 আর 3। তার মানে যেটা মাইনাসের ওই পাশে থাকবে সেটা টোটালটাই বাদ দিয়ে বাকি রেজাল্টটা আসবে। তো আমরা 39তম বিসিএস এর যেই প্রশ্নটা আছে এটা একটু সমাধান করি। এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি, অনেক সংখ্যা আছে, গুণে শেষ করতে পারবো না। এখন সব সংখ্যা আসবে না, বলা হচ্ছে যাদের বর্গ করলে 18 থেকে ছোট হবে। 1কে বর্গ করলে হবে 1, তার মানে 1 আসতে পারবে। 2কে বর্গ করলে হবে 4, 2ও আসবে। এখানে কিন্তু 4 হিসাব করব না, হিসাব করব 2, কারণ আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে কালেক্ট করব। 2কে বর্গ করলে হবে 4, 4 18 থেকে ছোট, এই জন্য 2 আসবে। 3কে বর্গ করলে হয় 9, 9 18 থেকে ছোট হবে, এই জন্য 3-এর মানটাও আসবে। 4 এটাকে যদি বর্গ করেন মান হবে 16, 16 18 থেকে ছোট, এই জন্য 4ও আসবে। 5কে বর্গ করলে হয়ে যাবে 25, বেশি হয়ে যাবে, এই জন্য 5 আর আসবে না। আমাদের উপাদান সংখ্যা এই 1 2 3 4 এটাতেই সীমাবদ্ধ। ভেরি গুড, অনেকেই অ্যান্সার করেছেন। চিন্ময় সরকার, এরপর সারা সাহেরা, এমডি গোলাপ, সাইমা জাহান, মিশু রহমান, এমএস মুন্না। জি, আপনাদের উত্তরগুলো হয়েছে। আমরা এর পরবর্তী প্রশ্নে যাব, যে প্রশ্নটাও আমাদের
38তম বিসিএসে আসছে, বাট এটাও কিন্তু আমাদের কিসে ছিল, বর্ণনামূলক পদ্ধতি বা সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল, তালিকা পদ্ধতিতে আমাকে বের করে নিতে হবে। দেন এটার 15 নম্বর যে প্রশ্নটা 38তম বিসিএসে আসছে, বলা হচ্ছে এক্স সাজ দ্যাট, এক্স হচ্ছে ফিবোনাক্কি নাম্বার, যেটা আমি এই সংক্ষেপে লিখলাম, ফিবোনাক্কি সংখ্যা, এবং এখানে আরেকটা শর্ত দিয়ে দিছে যেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ লেস দেন 64। ঠিক আছে, আপনার কাছে জানতে চাচ্ছে যে তাহলে পি অফ এ এর উপাদান কয়টা, পি অফ এ এর উপাদান কতটি। এখন এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের করার জন্য আমাকে অবশ্যই এ সেটের উপাদান সংখ্যা জানতে হবে, যে এ সেটের উপাদান কোনগুলো। আগে ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমরা 1 থেকে শুরু করেছিলাম। এখন সংখ্যা মানে আমাদের এখানে শর্ত দিয়েছে ফিবোনাক্কি সংখ্যা। তো ফিবোনাক্কি নাম্বার কোনগুলো আমরা সিরিজের মধ্যে দেখে আসছি, যে ফিবোনাক্কি সিরিজ কোনটা, আগেরটা যোগ করলে, আগের দুইটা যোগ করলে যদি পরেরটা হয়। তো এই ফিবোনাক্কি সিরিজের শুরু হয় হচ্ছে 0 দিয়ে, 0 1, তার পরবর্তীতে 0 আর 1 যোগ করলে আবারও 1 হয়, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13। এইভাবে করে যেই সংখ্যাগুলো পাচ্ছি, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের ফিবোনাক্কি নাম্বার। এখন আমরা জানি যে কোনো একটা সেটের উপাদান সংখ্যা যদি মিলে যায়, মানে একই উপাদান বারবার কি লিখতে হয়, যেমন এখানে আমরা 2টা 1 দেখতে পাচ্ছি, 2টা 1 কি লিখতে হবে না, কোনো সংখ্যা মিল থাকলে সেটাকে আমরা একটাই লিখি, উপাদান মানে শুধুমাত্র ওই উপাদানটা লিখব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার ফিবোনাক্কি সংখ্যা কোনগুলো, 0 1 2 3 5 8 13 ইত্যাদি সংখ্যাগুলো। এখন বলা হচ্ছে যে এক্স স্কোয়ার ইজ লেস দেন 64, এক্স স্কোয়ার লেস দেন 64, সবগুলো আরও আছে এখানে, 13 যে থেমে গেছে তা কিন্তু নয়। তাহলে আমরা এই 0কে বর্গ করতে পারি, মান 0, এটা তো 64 থেকে ছোট, তার মানে 0 নিলাম। 1কে বর্গ করতে পারি, মান হবে 1, এটাও 64 থেকে ছোট, 1 নিলাম। 2কে বর্গ করতে পারি, হবে 4, এটার মানে 64 থেকে ছোট। 3কে বর্গ করতে পারি, হবে 9, এটাও 64 থেকে ছোট। 4কে বর্গ করতে পারি, 4 তো নাই আমাদের, আছে কত 5, 5কে বর্গ করতে পারি, হবে 25, তাহলে এই 5টাও নিতে পারি আমরা। এরপরে আছে কত 8, 8কে যদি বর্গ করি হয়ে যাবে কত 64, এই 64 তো 64 এর সমান, তার মানে এইটাকে আর নিতে পারবো না, আমাদের উপাদান হবে এই কয়টাই, 0 1 2 3 5, প্রত্যেকটা নাম্বার কি ফিবোনাক্কি সিরিজের নাম্বার, এই কারণে আমাদের এই উপাদানগুলো আসছে। এখন জানতে চাচ্ছে যে পি অফ এ এর উপাদান কত। আমরা জানি যে কোনো সেটের উপাদান n হলে পাওয়ার সেটের উপাদান কি হবে 2 টু দি পাওয়ার nt। n এর মান কত আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখানে রেজাল্ট হবে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 এর মান কত 32, এতটি। তার মানে 32টি সংখ্যা পাচ্ছি আমরা, ভেরি গুড, অনেকেই কিন্তু আমরা অ্যান্সার দিতে পেরেছি। আচ্ছা, যারা আজকে প্রথম ক্লাস করছেন, হয়তো এর আগে কখনো আমার ক্লাস করার সুযোগ হয়নি, আপনারা এর আগের ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস করতে পারবেন। এই সবগুলো ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, অনলাইন স্টাডি রুমে, এখান থেকে সবগুলো ক্লাস আপনারা করে নিতে পারবেন। 43তম বিসিএসের জন্য আমি যে ফ্রি ক্লাসগুলো নিয়েছি, সবগুলো ক্লাস এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা এই চ্যানেল থেকে সবগুলো ক্লাস করে নিতে পারবেন সবগুলো টপিকের উপর। ওকে, তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 16 নম্বর প্রশ্নটি, 16 নম্বর প্রশ্নটি আছে, এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, এই সেটের উপাদান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স। এর আগের প্রশ্নটা 38তম বিসিএসে ছিল, আর এখন যেটা করছি এটা 37তম বিসিএসে আসছে। তার মানে 40তম থেকে ধারাবাহিকভাবে কি আপনারা প্রশ্নগুলো পাচ্ছেন কিনা। আমি যেটা বলেছিলাম যে 35তম বিসিএস থেকে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের এই প্রশ্নগুলো আসছে এখন পর্যন্ত। তো সেই কারণে এই সেট টপিক থেকে আশা করি যে আপনারা মানে 99% কনফার্ম বলা যায় যে এই টপিক থেকে আপনারা আমাদের যে গাণিতিক যুক্তিতে 15টা প্রশ্ন হবে, একটা প্রশ্ন কমন পাবেন এই একটা টপিক থেকে।
তো মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর একটা শর্ত দেওয়া আছে, এবং এক্স স্কোয়ার লেস দেন 15, এক্স স্কোয়ার লেস দেন 15, বি একটা সেট দেওয়া আছে মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা। আগেরটা ছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর পরেরটাতে বলা হচ্ছে যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 25, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 25। তো এই দুইটার মধ্যে, আচ্ছা আপাতত আমরা এই দুইটা সেট নিয়ে দেখি। এই দুইটা সেটের মধ্যে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বলা হচ্ছে এক্স স্কোয়ার লেস দেন 15, আর একটা বলা হচ্ছে এক্স মৌলিক সংখ্যা এক্স স্কোয়ার লেস দেন 25। আচ্ছা দুইটাতেই 25 ছিল, পূর্ণ সংখ্যাতেও 25 ছিল, এটাতেও 25 আছে, এক্স স্কোয়ার লেস দেন 25। আর একটা সংখ্যা নেই, এই সেটটা আমি আমার মতো করে দিচ্ছি, এক্স সাজ দ্যাট, এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার বা এক্স পূর্ণ সংখ্যা, এক্স পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25। তো তিনটা সেট সাজিয়েছি এক ধরনের, মানে একই ধরনের শর্ত দিয়ে তিনটা সেট সাজানো হয়েছে। প্রথমটা বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এই সেটের উপাদান সংখ্যা কোনগুলো? এক্স স্কোয়ার লেস দেন 25 এবং এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এ সেটের উপাদান কত হবে? এ সেটের উপাদান কোনগুলো হবে? এ সেটের উপাদানগুলো হবে যার মান, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা শুরু হবে 1 থেকে এবং যেটাকে বর্গ করলে 25-এর ছোট হয়। 1 নিতে পারি, বর্গ করলে 1 হবে, 2 নিতে পারি, বর্গ করলে 4 হবে, 3 নিতে পারবো, 4 নিতে পারবো, 5 কি নেওয়া যাবে? 5কে বর্গ করলে হয়ে যাবে 25, 5 নিতে পারছি না। বি একটা সেট, এটাকে যদি আমরা মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যাগুলো হচ্ছে আমাদের 2, 3, 5 ইত্যাদি। তাহলে 2 নিলে 2কে বর্গ করলে আমাদের মান হবে 4, সেটা 25-এর থেকে ছোট। 3 নিলে 3-এর বর্গ করলে মান হবে 9, এটাও 25-এর থেকে ছোট। 3-এর পরবর্তী মৌলিক সংখ্যাটা হচ্ছে 5, 5কে বর্গ করলে হয়ে যাবে 25, এটা তো আসবে না। এই পর্যন্ত। আচ্ছা পরবর্তীটা বলা হচ্ছে যে এক্স পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। তো সি সেটের উপাদান সংখ্যা কত হবে তাহলে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 হলে আমরা এই সমীকরণটা সমাধান করব, এক্স ইকুয়াল টু পাবো +-5। তাহলে একটা মান -5, একটা হচ্ছে +5। তবে আমাদের যদি এরকম হতো যে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে শুধুমাত্র 5 নিতাম। আর যেহেতু পূর্ণ সংখ্যা বলছি, পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক ঋণাত্মক সবই আসতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের উপাদান সংখ্যা হবে একটা -5 আর একটা হচ্ছে +5। তো এই তিনটাকে যদি আমরা একত্রিত করি, একত্রিত করা মানে আপনাকে জাস্ট জানতে চাচ্ছে যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান কত। এই তিনটা সেটের মধ্যে কমন আছে কোনটা? এই তিনটা সেটের মধ্যে কমন হবে কোনটা? এই প্রথম সেটে আছে 1, 2, 3, 4, দ্বিতীয় সেটে আছে 2 আর 3। তাহলে এই দুইটার মধ্যে কমন ছিল 2, 3, কিন্তু আমরা যখন এই সি সেটটাকেও মিলাইলাম, এই তিনটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নাই, কারণ এখানে আছে শুধুমাত্র 5 বা -5। তো সেই ক্ষেত্রে কোনো কমন উপাদান নাই, কমন উপাদান না থাকলে এটার রেজাল্ট হবে ফাঁকা সেট। যদি আমাদের এই ধরনের প্রশ্ন থাকে যে তিনটা সেট মিলিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে করে অ্যান্সার করতে পারবো। আচ্ছা, তো আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছেই যে আমাদের 37তম বিসিএসে প্রায় এই টাইপের একটা প্রশ্ন আসছিল। এই প্রশ্নটাও কিন্তু আমাদের কি ছিল? বর্ণনামূলক বা গঠনমূলক পদ্ধতিতে সেট দেওয়া ছিল, তালিকা পদ্ধতিতে নির্ণয় করতে হয়েছে। তো এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন দেখলাম, সবগুলো প্রশ্নের মধ্যে একটা কিন্তু মিল আছে, সেটা হচ্ছে যে আমাদের আগে গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেখান থেকে তালিকা পদ্ধতিতে করতে হয়েছে। ঠিক আছে, আমরা এর পরবর্তী যেই প্রশ্নটাতে যাব, 36তম বিসিএস এ যে প্রশ্নটা আসছে, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল টু 5, এক্স লেস দেন ইকুয়াল টু 5। তাহলে আপনি কিন্তু একবার এখান থেকে উপাদান বলে দিতে পারতেছেন যে এটার উপাদান কত হবে? 2, 3, 5, লেস দেন ইকুয়াল টু 5 আছে, এই জন্য 5 পর্যন্ত আসবে। আর এর পরবর্তী সেটটা দেওয়া আছে, আচ্ছা
এইটার জন্য জানতে চাচ্ছে যে পি অফ এ এর সদস্য কয়টা, সদস্য মানে উপাদান কতটি, পি অফ এর উপাদান সংখ্যা কতটি। এর আগেও কিন্তু আমরা এই টাইপের একটা প্রশ্ন সমাধান করে আসছি, পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের করে আসছি। তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কতটি হবে, এখানে আছে 3টা, তার মানে 2 কিউব, 2 কিউবের মান হবে 8টি। উত্তর পেয়ে গেলাম। হ্যাঁ ওমর ফারুক মৃধা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই টাইপের প্রশ্নগুলো আমাদের আসতে পারে। আচ্ছা আরো একটা প্রশ্ন নিচ্ছি, যেটা আমাদের এর মান হচ্ছে 1 2 3, এটা 34তম বিসিএস আসছে। বি হচ্ছে ফাঁকা সেট, বি ফাঁকা সেট, এর মান হচ্ছে 1 2 3। আপনাদের কাছে জানতে চাচ্ছে যে তাহলে এ ইউনিয়ন বি এর মান কত হবে। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে সবগুলো উপাদান নিয়ে কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে অপশন দিচ্ছি, আপনারা অবশ্যই সমাধান করবেন। 1 2 3 ফাঁকা সেট, বি অপশনটা হচ্ছে 1 0টাকে আগেই দেই, পরে দিলাম না, 0 1 2 3। সি অপশনটা আছে, আর ডি অপশনটা হচ্ছে 1 2 3। এ বি সি ডি, 4টা অপশন থেকে আপনারা একটা অপশন অবশ্যই দাগাবেন। প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবেন। এই প্রশ্নটাতে সবার উত্তর নিব আমি। এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, তাহলে এ ইউনিয়ন বি এর মান কোনটা হবে। আপনাদের জন্য 4টা অপশন দিয়েছি, এ বি সি ডি। আপনারা শুধুমাত্র এ বি সি ডি এর যে কোনো একটা উত্তর দিয়ে দিলেই অ্যান্সার পেয়ে যাচ্ছি। আচ্ছা আমি ভিন্ন ভিন্ন অ্যান্সারগুলো পাচ্ছি আপনাদের। কেউ অ্যান্সার করেছেন এ, কেউ অ্যান্সার করেছেন বি, কেউ অ্যান্সার করেছেন ডি। যাই হোক, ম্যাক্সিমাম যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে এ। ম্যাক্সিমাম আপনারা যারা অ্যান্সার দিয়েছেন এ, সবার প্রথমে এটা হচ্ছে ভুল। তাহলে দেখেন আপনি এখনো আপনার প্রস্তুতিতে কতটুকু পিছিয়ে আছেন। সহজ একটা প্রশ্ন, এই প্রশ্নটাতেও আমাদের ভুল হয়ে যাচ্ছে। কেন ভুল হচ্ছে? আমাদের এই ফাঁকা সেট, এটা অরি দিয়ে প্রকাশ করা হয়। ফাঁকা সেটের অর্থ কি? ফাঁকা সেটের অর্থ তো এর মধ্যে কোনো উপাদান নাই। এর মধ্যে কি কোনো উপাদান আছে? কোনো উপাদান নাই। তাহলে এই দুইটা সেটকে যখন আমরা সংযোগ করব, এই সেটের মধ্যে উপাদান আছে 1 2 3, আর এই সেটের মধ্যে তো কোনো উপাদান নাই। তাহলে আমি কি উপাদান এখানে তো বানাতে পারবো না। যেহেতু নাই, তার মানে নাই, যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আছে কত? 1 2 3। যদি এখানে কোনো উপাদান থাকতো সেটাকে আমরা এখানে নিতে পারতাম। যেহেতু কোনো উপাদান নাই, তাহলে তো সেটা নেওয়ার কোনো অপশনই নাই। তো ম্যাক্সিমাম অ্যান্সারটা কিন্তু আপনারা ভুল দিয়েছেন। আশা করি আপনারা আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি। আচ্ছা আমরা এরপরের প্রশ্নটাতে যাব। 33তম বিসিএস একটা প্রশ্ন আসছে। সেট এ 5 15 5 15, এরপর হচ্ছে 20 30 20 30। আচ্ছা প্রিভিয়াস কোশ্চেনগুলো কেন আপনাদেরকে দেখাচ্ছি? কারণ হচ্ছে আপনাদের একটা বিষয় লক্ষ্য করবেন, আমাদের প্রত্যেকটা প্রশ্নে মানে 33তম পর্যন্ত চলে আসছি, 40তম থেকে ধারাবাহিকভাবে প্রশ্নগুলো আসছে, এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিছু কিছু মিল আছে। হয়তো সম্পূর্ণ মানগুলো কোনোটারই মিলে নাই, প্রশ্নটার মধ্যে মিল আছে। পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত, অথবা নির্ণয় করতে বলছে এ ইন্টারসেকশন বি, অথবা বলছে যে এই এ সেটটিকে তালিকা পদ্ধতির প্রকাশ করলে কোনটা হবে। প্রত্যেকটা সেটের মধ্যে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম মিল রয়েছে, হয়তো আমাদের সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন আছে। যেমনভাবে 20 নম্বর সেটে বলা হচ্ছে এ সেটের উপাদান হচ্ছে 5 15 20 আর 30। বি একটা সেট, এর উপাদানগুলো দেওয়া আছে 3 5 15 18, 3 5 15 18 আর হচ্ছে 20। এখন আপনাদের কাছে এ ইন্টারসেকশন বি এর মান জানতে চাচ্ছে। নিচের কোন সেটটা এ ইন্টারসেকশন বি এর মান নির্দেশ করবে? আশা করি আপনারা নিজেরাই অ্যান্সার করতে পারবেন।
অলিউল্লাহ শিমুল, না আমার আপাতত কোনো বই পাবলিশ করি নাই। শুধুমাত্র যারা আমার কাছে হয়তো মানে প্রাইভেটলি পড়ে, শুধুমাত্র তাদেরকে আমি আমার ব্যক্তিগত শিটগুলো সাপ্লাই করি পিডিএফ ফাইল দিয়ে, সেখান থেকেই পড়ানোর চেষ্টা করি। তো ঠিক আছে, আমরা এই প্রশ্নটা সমাধান করব। 5, 15, 20, 30, আর এখানে আছে 3, 5, 15, 18, 20। আপনারা উপাদানগুলো লিখে দিলেই হবে যে উপাদান কোনগুলো হবে। এমডি গোলাপ ভাই অ্যান্সার করেছেন 5, 15, 20। আচ্ছা, হুমায়ুন কবির অ্যান্সার করেছেন 5, 15, 20। সাইমা জাহান আপু অ্যান্সার করেছেন 5, 15, 20। ম্যাক্সিমাম অ্যান্সারগুলো কিন্তু এটাই আসছে। টিএ খান আহমেদ কোনোভাবেই কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবেন না। উপাদান সংখ্যা যেটাই হোক, ভুল বা সঠিক, আমাদের এই উপাদান সংখ্যাগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়েই দেখাতে হবে। আশা করি এই দিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ এই সেট টপিকটা আগেই বলেছিলাম যে আমাদের প্রিলিমিনারি এবং রিটেন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। তো আপনার যদি একবার অভ্যাস হয়ে যায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, পরবর্তীতে রিটেনের জন্য কিন্তু ভুল হয়ে যাবে। এদের মধ্যে কমন আছে কোনটা? 5 এখানেও আছে, এখানেও আছে। 15 দুইটাতেই আছে। 20 দুইটাতেই আছে। তার মানে 5, 15, 20 খুব সহজে অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা। আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। আচ্ছা, এর পরবর্তী যেই প্রশ্নটা সমাধান করব, সেম টাইপের প্রশ্নগুলো আগে সমাধান করছি। 21 নম্বর প্রশ্ন আপনাদের শীটের। এখানে একটা সার্বিক সেট দেওয়া আছে। এত সময় আমরা এই সার্বিক সেটটার দেখা পাই নাই। সার্বিক সেট নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে, বাট সার্বিক সেটটা কিন্তু আমরা দেখি নাই, তাই তো? তাহলে এই ইউ, এই সেটটার উপাদানগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7। 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, এ সেটের উপাদান আছে হচ্ছে 1, 3, 5, 1, 3, 5, এবং বি সেটের উপাদানগুলো আছে 2, 4, 6। জানতে চাচ্ছে আপনাদের কাছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান কত? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আমরা আজকে যতক্ষণ সময় লাগবে সেটের যাবতীয় যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন সমাধান করব। আপনারা সময় নিয়ে বসবেন। আর যদি আপনাদের হাতে সময় না থাকে, সেক্ষেত্রে আপনারা শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতেও দেখে নিতে পারবেন, কারণ ক্লাস এটা রেকর্ড থাকবে, লাইফ টাইম রেকর্ড থাকবে। আপনারা যে কোনোবার, যে কোনো সংখ্যকবার, যে কোনো সময়, যে কোনো সংখ্যকবার দেখতে পারবেন। তবে আমরা আজকে সময় নিয়ে আমাদের সেটের যত ধরনের প্রশ্ন হবে সব ধরনের প্রশ্নগুলো সমাধান করব, যাতে করে আপনাদের এই টপিকটা পরবর্তীতে আর প্র্যাকটিস করার প্রয়োজন না পড়ে। প্র্যাকটিস করা বলতে হয়তো বই থেকে প্র্যাকটিস করবেন, আর অন্য কোনো ক্লাস না করলেও চলবে, বা বই থেকে এই সূত্রগুলো মুখস্থ বা ধারাবাহিকভাবে ওইভাবে প্র্যাকটিস করতে হবে না, হয়তো শুধুমাত্র প্রশ্নগুলো সমাধান করবেন এই। তো যাই হোক, আমরা এর পরবর্তী যেই প্রশ্নটা সেটা সমাধান করছি। এখানে সার্বিক সেট, ইউ দ্বারা সার্বিক সেট নির্দেশ করে, আর এ হচ্ছে একটা সেট, বি একটা সেট দেওয়া আছে। আপনাদের জানতে চাচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান কত। তো এক্ষেত্রে এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। সার্বিক সেট থেকে এ সেট বাদ দিতে হবে। এ সেট বাদ মানে এই পুরাটা বাদ দিলে 1 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, থাকবে কি আমাদের 2, 4, 6, 7। 2, 4, 6, 7। একই রকমভাবে যদি আমরা বি প্রাইমের মান বের করি, ইউ মাইনাস বি, তাহলে ইউ থেকে যদি আমরা বি সেটটা বাদ দিই, 2, 4, 6 বাদ যাবে, পুরাটা বাদ চলে যাবে। 2, 4, 6 বাদ গেলে বাকি উপাদান থাকবে 1, 3, 5 আর 7। তাহলে দুইটা মান পাইছি। এই দুইটা সেটের মধ্যে কমন কোনটা? এই উপাদানগুলো তো আমাদের অলরেডি চলে আসছে, কমন আছে কত? শুধুমাত্র 7। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটার মান হবে 7। ভেরি গুড। আচ্ছা, বাবুল হাসান, রেগুলার বলতে এই ক্লাসটা আমাদের প্রাইভেট ব্যাচে হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, আর প্রতি শুক্রবারে একটা করে ফ্রি ক্লাস নেই আমার এই পেজ থেকে। তো সেক্ষেত্রে আপনারা টপিক অনুযায়ী সপ্তাহে একটা করে ফ্রি ক্লাস করতে পারেন, আর ইচ্ছা করলে আপনারা সরাসরি প্রাইভেট ব্যাচেও অংশগ্রহণ করতে পারেন। তো যাই হোক, আমরা নেক্সট প্রশ্নে যাব। আচ্ছা, এমডি নকিব নাহিদ জানিয়েছেন কালকে আপনার কলেজে এক্সাম দিতে যাচ্ছি চুয়াডাঙ্গা থেকে।
ওয়েলকাম, আসেন। আমি থাকবো কলেজে হচ্ছে আপনার 1:30টা পর্যন্ত আছি, সকাল 7:30 বা 8টা থেকে। এসে যদি যোগাযোগ করেন অবশ্যই আপনার সাথে দেখা হবে। ঠিক আছে, আমরা তাহলে এর পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। আমরা মাত্র 21 নম্বর প্রশ্নটা সমাধান করলাম। এই সেম প্রশ্ন দিয়েই আমি জাস্ট একটু অপশনটা চেঞ্জ করে দিচ্ছি, অঙ্কটা একটু পরিবর্তন করে দেই। এ সেটের মান 135 আর বি সেটের মান হচ্ছে 246। এখন আমি জানতে চাচ্ছি এ প্রাইম মাইনাস বি এর মান কত, এ প্রাইম মাইনাস বি এর মান কত হবে। এটা আপনারা একটু নিজেরা সমাধান করবেন। এ প্রাইম মাইনাস বি এটার মান কত হবে। আচ্ছা, আর যারা, আবারও বলে দিচ্ছি, যারা আজকে প্রথম ক্লাস করছেন, হয়তো এর আগে কখনো আমার ক্লাস আপনাদের সামনে আসেনি বা দেখতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে বলে রাখি আমি এখন পর্যন্ত প্রায় 80+ লাইভ ক্লাস নিয়েছি, যেগুলো একদম ফ্রি পাবলিক করা ছিল। এই ক্লাসগুলো আপনারা করতে পারবেন অনলাইন স্টাডি রুম এই ইউটিউব চ্যানেল থেকে। ইউটিউবে গিয়ে সহজে সার্চ করবেন অনলাইন স্টাডি রুম, পেয়ে যাবেন চ্যানেলটি। এখানে ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস আপলোড করা আছে সেই 40তম বিসিএস এর আগে থেকে। ইভেন প্রত্যেকটা বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করা আছে, এই ভিডিওগুলো আপলোড করা আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। ওকে, আপনারা অনেকেই অ্যান্সার করেছেন এটার জন্য 7। তো আমরা একটু দেখি এই প্রশ্নটার উত্তর কত হবে। এ প্রাইম, একটু আগে আমরা দেখে আসছি এ প্রাইমের মান পাচ্ছিলাম কত, 2467। এটা হচ্ছে এ প্রাইমের মান, আর বি এর মান দেওয়া আছে 246। তাহলে এই 246 তো পুরাটাই বাদ যাবে, পুরাটা বাদ গেলে থাকবে কত আমাদের, শুধুমাত্র 7। এইটা হবে এ প্রাইম মাইনাস বি এর মান। আমি এর পুরোটা লিখলাম না, যেহেতু এর আগে আমি সমাধান করেছি একই টাইপের প্রশ্নগুলো। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, গত ক্লাসে একটা সূত্র বুঝিয়েছিলাম, আমি সূত্রটা আরেকবার একটু দেখাই। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তার আগে একটু বলে আসি, এই নাম্বার অফ এ, এই বিষয়টা অনেকের কাছে নতুন হতে পারে যে সামনে আবার এন লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় এ সেটের উপাদান সংখ্যা। এ সেটের উপাদান না, উপাদান সংখ্যা, মানে কতটি উপাদান আছে এ সেটের উপাদান সংখ্যা। যেমন এ সেটের মধ্যে যদি এ বি দুইটা উপাদান আছে, তাহলে নাম্বার অফ এ দ্বারা বোঝাবে শুধুমাত্র 2। এখন কথা হচ্ছে যে আমরা এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে এ আর বি এর সংযোগ সেট, সংযোগ মানে সবগুলো উপাদান নিতে হবে। এ সেটের যতগুলো উপাদান আছে সেগুলোও নিব, বি সেটের যতগুলো উপাদান আছে সেইগুলোও নিব। নেয়ার পর তো এই দুটো যোগ করে দিলেই তো হইতো, মাঝখান থেকে আবার এইটা মাইনাস করতেছি কেন, এই এ ইন্টারসেকশন বিটা মাইনাস করতেছি কেন। এ ইন্টারসেকশন বি কেন মাইনাস করব এটার ব্যাখ্যায় আসি। ধরেন এ একটা সেট 1 2 3 4, বি একটা সেট, এর উপাদান আছে 2 4 5 6। এখন এই এ ইউনিয়ন বি এটার উপাদান কয়টা হবে, এ ইউনিয়ন বি আমরা জানি যে এ ইউনিয়ন বি এর উপাদান সবগুলোই আসবে, দুইটা সেটের মধ্যে যা আছে সবই আসবে, কিন্তু যেটা দুইটা সেটের মধ্যে আছে ওইটাকে আমরা একবারে লিখব 1 2 3 4 5 6। তাহলে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা পাচ্ছি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন আসি, আমরা যদি নাম্বার অফ এ বলি, তার মানে এ সেটের উপাদান আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, 4টি। বি সেটের উপাদান আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তার মানে নাম্বার অফ বি এর মানও 4। এখন নাম্বার অফ এ ইউনিয়ন বি যখন করব যে এই সেটের উপাদান সংখ্যা কয়টা আছে, তখন যদি শুধুমাত্র আমরা এই দুটা যোগ করি, 4 আর 4 যোগ করলে মান হবে 8। কিন্তু এইখানে তো আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান পাচ্ছি কত, রিয়েলি এখানে উপাদান আছে হচ্ছে 6টা, 6। কিন্তু এখানে যদি শুধু দুইটা যোগ করতাম নাম্বার অফ এ আর নাম্বার অফ বি, তাহলে মান আসতো কত, 8। এই জন্য আমরা কি করি, এই যে এদের মধ্যে যে কমন উপাদান আছে কয়টা আছে, 2 একটা 4 একটা, এটা মানে তো কমন বোঝায় এই ইন্টারসেকশন বি, এই কমন যে কয়টা আছে এইটাকে মাইনাস করে দিই। এই দুইটা মাইনাস করে দিলে
তখন কিন্তু আমরা এই রিয়েল উপাদানগুলো পাচ্ছি যে আসলে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা হবে 6টা। আশা করি বুঝতে পেরেছেন। তো এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা একটা প্রশ্ন সমাধান করব, যেখানে আপনার মান দেওয়া আছে এ ইউনিয়ন বি, এটার মান 61, নাম্বার অফ এ, এটার মান দেওয়া আছে 30, নাম্বার অফ বি, এই উপাদানটার মান দেওয়া আছে 54, এবং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে কত, এটা বের করতে হবে। এই সূত্রের মধ্যে জাস্ট মান বসিয়ে যান, উত্তর পেয়ে যাবেন। এই সূত্রটার মধ্যে যদি আমরা শুধুমাত্র মানটা বসিয়ে যাই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আপনাদেরকে একটু টাইম দিচ্ছি আপনারা যাতে প্রত্যেকেই অ্যান্সার করতে পারেন। আচ্ছা, রাজিয়া আপু জানতে চেয়েছেন যে লাইভ কয়দিন হয়। আমি লাইভ ক্লাস নেই হচ্ছে সপ্তাহে একদিন, প্রতি শুক্রবার আপনাদের জন্য ফ্রি একটা লাইভ ক্লাস নেই। এটা নিচ্ছি একদম ধারাবাহিকভাবে, প্রায় 22টার মতো ক্লাস নিয়েছি একদম প্রথম থেকে। আমাদের 43তম BCS এর হওয়ার পরে, সার্কুলার হওয়ার পর থেকেই আমরা এই লাইভ ভিডিওগুলো নিচ্ছিলাম, লাইভ ক্লাসগুলো নিচ্ছিলাম। এখন পর্যন্ত প্রায় 23+ ক্লাস হয়েছে শুধুমাত্র 43তম BCS এর উপরে, টপিক অনুযায়ী, আমাদের সিলেবাসের টপিক অনুযায়ী। আর এর আগে 41তম BCS এর আগে, 40তম BCS এর আগে, এরপর আপনার 42তম BCS এর আগেও ধারাবাহিকভাবে ক্লাস নিয়েছি। তো সবগুলো ক্লাস আপনারা পাবেন, এই সবগুলো ক্লাস রেকর্ড আছে আপনাদের অনলাইন স্টাডি রুম এই চ্যানেলটাতে আছে। এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে যাতে ক্লাসগুলো বিভিন্ন গ্রুপে নিলে যেটা হয় যে গ্রুপে তো অনেকেই ভিডিও আপলোড করে, সেক্ষেত্রে আপনাদের সবগুলো ভিডিও পেতে সমস্যা হয়, যে যেটা প্রয়োজন সেটা হয়তো পাচ্ছেন না। যাতে ম্যাথের ভিডিওগুলো একসাথে পান, এই জন্যই মূলত এই চ্যানেলে সবগুলো ভিডিও একসাথে করে রাখা আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর এখন থেকে যেটা হবে 43তম BCS এর আগ পর্যন্ত আপনারা যেটা পাবেন, প্রতি শুক্রবার একটা করে অবশ্যই ক্লাস পাবেন। আর শুক্রবার ছাড়াও সপ্তাহে আরও একদিন, যে কোনো একদিন, অর্থাৎ সপ্তাহে 2টা করে লাইভ ক্লাস করতে পারবেন একদম 43তম BCS পর্যন্ত। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই যেই পেজ থেকে আপাতত ক্লাসটা দেখতে পাচ্ছেন, এই পেজটাকে যদি আপনারা লাইক বা ফলো করেন, সেক্ষেত্রেই আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন, নোটিফিকেশনের মাধ্যমে ক্লাসগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা অনেকে অ্যান্সার করেছেন 23। আমি জাস্ট একটু মিলিয়ে নিচ্ছি যে অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। এটার মান দেওয়া আছে 61, নাম্বার অফ এর মান 30, আর এটার মান হচ্ছে 54। আমাদের এটার মান দেওয়া নাই, এই মানটা বের করতে হবে, এই ইন্টারসেকশন বি এর মান। তো এই দুটো যদি আমরা যোগ করি কত হবে, 30 আর 54 প্লাস করলে 84। তাহলে এই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বলতে পারি 84 মাইনাস 61, মাইনাস করে দিলে 3, আর এখানে থেকে 2, 23। যারা 23 অ্যান্সার করেছেন প্রত্যেকটাই হয়েছে। আচ্ছা, ক্লাস টাইম হচ্ছে রাত 9টায়, প্রতি শুক্রবার রাত 9টায় ক্লাস হবে। এটা হচ্ছে পাবলিকলি যেটা থাকবে। আর এছাড়া অন্যান্য দিন যেটা হবে, সপ্তাহের অন্য যে কোনো একদিন রাত 9টার সময়ই হবে। এটা পরবর্তীতে আপনারা পেজের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন, এজন্য আপনাকে পেজটা অনুসরণ করতে হবে। তো যাই হোক, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো সমাধান করেছি, আমাদের হয়তো সেটের উপাদানগুলো তালিকা পদ্ধতিতে ছিল, অথবা এই সেটের উপাদানগুলো গঠন পদ্ধতিতে ছিল। আমরা জাস্ট তালিকা পদ্ধতিতে বের করে এরপরে বিভিন্ন ফাংশনের কাজগুলো করেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা নিশ্চয়ই জানি যে আমাদের কিন্তু এই টাইপের অনেক প্রশ্ন হয় যে একটা ক্লাসের এতজন শিক্ষার্থী গণিতে পাশ করছে, এতজন শিক্ষার্থী ইংরেজিতে পাশ করেছে, এতজন ফেল করেছে। এখান থেকে প্রকৃত সংখ্যা বের করার জন্য আমাদের যে অঙ্কগুলো আসে, বা ভাষা নিয়ে আসতে পারে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা ইত্যাদি বিষয় নিয়ে আসতে পারে। তো এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে। শুধুমাত্র BCS না, BCS, ব্যাংক জব, সহকারী শিক্ষক নিয়োগ, NSI, সব ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের সেট থেকে প্রশ্ন হয়। তো এই প্রশ্নগুলো আমাদের বেশি হয় অন্যান্য পরীক্ষাগুলোতে। তো এই প্রশ্নগুলো আমরা সমাধান করব এখন, যেটা 35তম BCS এর একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। 35তম BCS এ একটা প্রশ্ন ছিল, 50 জন লোকের মধ্যে, মোট লোক হচ্ছে 50 জন, 50 জন এর মধ্যে, লোকের মধ্যে বলা হচ্ছে 35 জন ইংরেজি, 35 জন ইংরেজি, এরপরে হচ্ছে 25 জন ইংরেজি ও বাংলা, 25 জন ইংরেজি ও বাংলা। আচ্ছা,
এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। তার মানে 50 জন লোক আছে যারা ইংরেজি অথবা বাংলা যে কোনো একটা ভাষায় কথা বলতে পারে, কেউ বোবা না, ঠিক আছে? প্রত্যেকেই কথা বলতে পারে বাংলা অথবা ইংরেজি ভাষায়, যাদের মধ্যে 35 জন কথা বলতে পারে ইংরেজি ভাষায়, 25 জন কথা বলতে পারে ইংরেজি ও বাংলা ভাষায়। এখন বাংলায় কতজন কথা বলতে পারে এই মানটা জানতে যাচ্ছে। তাহলে কতজন বাংলায় কথা বলতে পারে, বাংলায় কথা বলতে পারে। আচ্ছা, এই একটা প্রশ্ন দিয়ে আমরা বিভিন্নভাবে কিভাবে সবগুলো প্রশ্নের মানে যতভাবে প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলো যাতে আমরা অ্যান্সার করতে পারি সব ধরনের টেকনিকগুলোই আমরা দেখব। তো 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বলে, 25 জন ইংরেজি ও বাংলায় কথা বলে, ও মানে এবং বলতে পারেন। আর 50 জন লোক বাংলা অথবা ইংরেজির যে কোনো একটাই কথা বলতে পারে। আমরা গত ক্লাসে এটা বলেছিলাম, এই ইউনিয়ন শব্দের আরেকটা অর্থ হচ্ছে অথবা, যদি আমরা বাংলায় প্রকাশ করি অথবা। আর ইন্টারসেকশনের পরিবর্তে আমরা সাধারণত ব্যবহার করি এবং, বা এবং এর পরিবর্তে ব্যবহার করি ইন্টারসেকশন। এবং মানে কমন যেটা, আর অথবা মানে দুইটাই হতে পারে, দুইটা সেটের উপাদানই আসতে পারে। তার মানে এখানে যদি আমি সেটের সাথে তুলনা করি যে যারা ইংরেজিতে কথা বলতে পারে তারা একটা সেটের উপাদান বা তারা একটা সেটের লোক, আর যারা বাংলায় কথা বলতে পারে তারা একটা সেটের লোক। তার মানে এই নাম্বার অফ ই দিয়ে বুঝাইলাম যারা ইংরেজিতে কথা বলতে পারে এদের সংখ্যাটা কত, 35 জন। ইংরেজি এবং বাংলা মানে নাম্বার অফ ই ইন্টারসেকশন বি, এদের উপাদান কত, 25, উপাদান সংখ্যা 25 জন। নাম্বার অফ ই ইউনিয়ন বি মানে ইংরেজি অথবা বাংলায় কথা বলতে পারে কতজন, 50 জন। আমরা প্রথমে সূত্রের ব্যবহারটা দেখছি, কেউ যদি সূত্র না জানেন সে ওই প্রশ্নে অ্যান্সার করতে পারবেন, দেখতে থাকেন তাহলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যাদের এই প্রশ্নগুলো একটু প্রবলেম মনে করেন। এটা পেলাম, আপনার কাছে মান জানতে চাচ্ছে নাম্বার অফ বি সমান কত। এখন আপনি কি সূত্র জানেন যে নাম্বার অফ, যদি আমরা ই আর বি দিয়েই লিখি, ই ইউনিয়ন বি নাম্বার অফ ই প্লাস নাম্বার অফ বি আর মাইনাস নাম্বার অফ ই ইন্টারসেকশন বি, এই ফর্মুলাটা আমরা জানি, কিছুক্ষণ আগেই দেখে আসছি। এইটার মান দেওয়া আছে 50, ইংরেজির জন্য বলা আছে 35, বি এর মানটা বলা নাই, আর এটার মান বলা আছে কত, 25। তাহলে 35 থেকে যদি আমরা 25 মাইনাস করি থাকবে হচ্ছে 10। এই 10 50 থেকে মাইনাস করলে আমরা নাম্বার অফ বি এর মান পাবো 40। অর্থাৎ বাংলায় কথা বলতে পারে কতজন, বাংলায় কথা বলতে পারবে নাম্বার অফ বি বাংলায় কথা বলতে পারবে হচ্ছে 40 জন, ঠিক আছে? হ্যাঁ সোহেল রানা, আপনি দেখতে থাকেন, আমি ক্লাসের শেষে নাম্বার দিয়ে দিব। আপনার মোবাইল নাম্বার প্রয়োজন হলে আমি ক্লাসটা শেষ করি, এরপরে শেষ মুহূর্তে নাম্বার দিয়ে দিব। তো এখানে আমরা নাম্বার অফ বি এর মান পাচ্ছি কত, মানে বাংলায় কথা বলতে পারে কতজন, বাংলায় কথা বলতে পারে 40 জন। এখন আসি যে আপনি হয়তো সূত্রটা জানেন না, তো কি করতে হবে আপনাকে, দুইটা সেট তো থাকবেই আমাকে, বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা তো আসবেই, অথবা অন্য কোনো বাংলায় পাশ করেছে ইংরেজিতে পাশ করেছে এই টাইপের থাকবে। তো এই দুইটা সেটের অর্থাৎ আলাদা আলাদা দুইটা সেটের মানগুলো যোগ করব, আলাদা আলাদা দুইটা সেটের মানগুলো আমরা যোগ করব। যেমন ইংরেজির জন্য আছে 35, বাংলার জন্য নাই, না থাকলে আমরা জাস্ট এটাকে ওয়াট চিহ্ন দিয়েই রাখলাম যে যেহেতু এটা নাই এটা কত, এটা আমাদের বের করতে হবে। আর যেটা কমন থাকবে এই কমনটাকে মাইনাস করব, দুইটা সেটের উপাদান একসাথে যোগ করে কমনটাকে মাইনাস করে দেবো। সব ক্ষেত্রে আমরা সেম কাজ করব। তাহলে কি পাওয়া যাবে, মোট পাওয়া যাবে। মোট মানে এখানে কতজন, 50 জন, যাদের মধ্যে এই ক্যালকুলেশনটা করা হয়েছে এটা হবে। তো এখান থেকে আমরা এই ওয়াট চিহ্নের মান, ওয়াট চিহ্ন মানে হচ্ছে যে বাংলার উপাদান কত, মানে বাংলায় কথা বলতে পারে কতজন, এই মানটা কিন্তু পেয়ে যাব 40 জন। আচ্ছা, ধরলাম আমরা এই পদ্ধতিটাও বুঝতে পারি নাই, আমরা এই পদ্ধতিটাও ক্লিয়ার না। আপনাকে বলা হলো একটা সার্কেল করে দিছি যে এখানে এসে দাঁড়ান, যতজন ইংরেজিতে কথা বলতে পারেন তারা এখানে এসে দাঁড়ান। তো আপনারা যারা ইংরেজিতে কথা বলতে পারেন তারা এর মধ্যে এসে দাঁড়িয়ে গেলেন। কতজন দাঁড়িয়েছে, 35 জন। যারা বাংলায় কথা বলতে পারে তারা এর মধ্যে দাঁড়ান, আর একটা বৃত্ত করেছি। এখন এই দুইটার মধ্যে একটার মধ্যে কেন আর একটা নিয়েছি, এই কারণেই নিয়েছি যে আমাদের এখানে কিছু লোক আছে যারা বাংলা এবং ইংরেজি দুইটাতেই মানে দুই দলেই আছে।
তো যারা দুই দলেই আছে তারা দাঁড়াবে হচ্ছে যে এইটুকের মধ্যে, এইটুকের মধ্যে দাঁড়াবে যারা দুইটা দলেই আছে। তাহলে শুধুমাত্র বা শুধুমাত্র বলবো না, টোটাল ইংরেজিতে কথা বলতে পারে 35 জন। তার মানে 35 জন এই বৃত্তের মধ্যে থাকবে। 35 জন কোন বৃত্তের মধ্যে থাকবে? এই যে আমি এরিয়া করে দিছি এর বাইরে যাবে না, এর মধ্যেই থাকবে। তবে তার মধ্যে 25 জন দাঁড়াবে এইখানে, এইখানে 25 জন দাঁড়িয়েছে, কারণ এরা হচ্ছে দুই দলের লোক। এরা বাংলার মধ্যেও আছে, ইংরেজির মধ্যেও আছে। কিন্তু আমার ইংরেজির মধ্যে টোটাল থাকার কথা কতজন? ইংরেজির মধ্যে টোটাল থাকার কথা হচ্ছে 35 জন। তো অলরেডি 25 জন এই দিকে দাঁড়াইছে, আর 10 জন ঘুরে ফিরে দিক দিয়ে দাঁড়ানো আছে। 10 আর 25 মিলে হয়ে গেছে 35। ঠিক আছে, এখন আমার মোট লোক কতজন? মোট লোক তো 50 জন। তাহলে আমার হয়েছে কতজন? এই 50 জন তো এই দুইটা বৃত্তের মধ্যেই দাঁড়াবে, এর বাইরে তো দাঁড়ানোর সুযোগ নাই, এদিকে ওইদিকে দাঁড়ানোর সুযোগ নাই। আমি যতটুকু এরিয়া করে দিছি এর মধ্যেই থাকতে হবে। তাহলে 10 আর 25 হয়ে গেল 35। বাকি আছে কতজন? এর সাথে আর 15 জন যোগ করলে, এই তিনটা যোগ করলে কিন্তু ফলাফল হয় 50। তার মানে বাকি 15 জন থাকবে এই ফাঁকা অংশটুকুতে। এটা ইংরেজির বৃত্ত, এটা বাংলার বৃত্ত। এখন আপনার কাছে জানতে চাচ্ছে যে বাংলায় কথা বলতে পারে কতজন? বাংলায় কথা বলতে পারে এই যে এতজন। কতজন হলো? 25 আর 15 যোগ করলে 40 জন, মানে যারা বাংলার বৃত্তের মধ্যে আছে। এটার সুবিধাটা কি? আমরা যদি এই চিত্রের মাধ্যমে বুঝতে পারি তাহলে সুবিধাটা কি? আমি যদি আপনাকে এখন প্রশ্ন করতাম শুধু বাংলায়, মানে কেবলমাত্র বাংলায় কথা বলতে পারে কতজন? কেবলমাত্র বাংলায় কথা বলে, মানে বাংলা বলতে পারে কতজন? কেবলমাত্র বা শুধুমাত্র বাংলা বলতে পারে কতজন? যারা ইংরেজি বলতে পারে না। তো এই বাংলার মধ্যে দাঁড়িয়েছে কতজন? টোটাল 25 আর 15 40 জন। তার মধ্যে 25 জন দাঁড়াইছে যারা বাংলার মধ্যেও আছে, ইংরেজির মধ্যেও আছে। তাহলে নির্ভেজাল লোক আছে কতজন? যারা শুধুমাত্র বাংলার মধ্যেই আছে, ইংরেজির ভেজালের মধ্যে যায় নাই, এরকম আছে 15 জন। তাহলে কেবলমাত্র বাংলায় কথা বলে 15 জন। একসাথে অ্যান্সার পেয়ে গেলেন যদি আপনি ভেন চিত্রটা কমপ্লিট করতে পারেন। এই চিত্রটার নাম হচ্ছে ভেন চিত্র সেটের। আচ্ছা, যদি বলে কেবলমাত্র ইংরেজিতে কথা বলতে পারে কতজন? ইংরেজিতে কথা বলতে পারে 10 জন। তো এটা যদি আপনি সূত্র না জানেন, ভেন চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারলেন না, আপনি সূত্রের সাহায্যে করতে চান যে কেবলমাত্র বাংলায় কতজন কথা বলে, কেবলমাত্র ইংরেজিতে কতজন কথা বলে, তাহলে সেটা কিভাবে বের করতে পারবেন আপনি? তখন আপনি তো জানেন যে বাংলায় কথা বলে কতজন? বাংলায় বলে 40 জন। অলরেডি অ্যান্সার তো পেয়ে গেছি। তাহলে বাংলা এবং ইংরেজি এই দুইটাই বলে কতজন? মানে উভয়, যেটা উভয় আছে যেটা, এটা বাদ দিতে হবে। উভয়টা বাদ দিলে যেই মানটা পাবেন সেটা হচ্ছে কেবলমাত্র, এটা হচ্ছে কেবলমাত্র বাংলায়, কেবলমাত্র বাংলায় বলবে 25 জন বাদ দিলে 15 জন। একই রকমভাবে কেবলমাত্র ইংরেজিতে আমার টোটাল ছিল 35 জন বলতে পারে ইংরেজি, তার মধ্যে 25 জন আছে যারা হচ্ছে দুইটার মধ্যেই আছে, এই 25 জন বাদ দিলে থাকবে 10 জন। অর্থাৎ আমরা কিন্তু জানি এই কেবলমাত্রতে আমাদের ঝামেলা পাকায়। এই কেবলমাত্র আসলে আশা করি যে এরপরে থেকে আর কোনো ঝামেলা হবে না, আপনারা করতে পারবেন ক্লিয়ারলি। হ্যাঁ, আপনারা একটু বুঝতে পারলেন কিনা আমাকে যদি একটু কমেন্টের মাধ্যমে কনফার্ম করেন তাহলে উপকার হয়। প্রত্যেকে যদি একটু কমেন্ট করে জানান যে আপনাদের আর কোনো প্রবলেম আছে কিনা যে বিষয়টা শেষ করলাম এর মধ্যে। আচ্ছা, এরপরে আমরা আমাদের শীটের 23 নাম্বার প্রশ্নটা সমাধান করব। 23, একটা ক্লাসে 30 জন ছাত্র আছে, টোটাল 30 জন ছাত্র আছে। তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 18 জন ফুটবল খেলে বা খেলা পছন্দ করে, যেটাই থাকুক। 14 জন ক্রিকেট খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না, 5 জন কিছুই খেলে না। এখন আপনার কাছে প্রশ্ন করা হচ্ছে যে কতজন উভয়টি খেলে, কতজন উভয়টি খেলে।
এই মানটা জানতে চাচ্ছে। তার মানে আমরা ধরে নিলাম যারা খেলাধুলা করে তারা হচ্ছে খেলোয়াড়, প্লেয়ার। তো যদি তারা খেলোয়াড় হয়, এই 30 জন ছাত্র, তার মধ্যে খেলোয়াড় আছে কতজন? 30 জন ছাত্র একটা ক্লাসের, কিন্তু তার মধ্যে 5 জন আছে কিছু খেলে না, এরা হচ্ছে খেলাধুলা হয়তো উপভোগ করে, মানে দর্শক, এরা খেলাধুলা পারে না বা খেলাধুলা করে না, এরা হচ্ছে দর্শক। তার মানে খেলাধুলা যারা করে তারা হচ্ছে খেলোয়াড়। এরা কতজন? এই 30 থেকে 5 জন আগেই বাদ দিয়ে দিলাম, 25 জন। তার মানে এই 25 জন আছে যারা কোনো না কোনো খেলাধুলা করে, অর্থাৎ হয় ফুটবল খেলে, না হয় ক্রিকেট খেলে। কতজন খেলোয়াড়? 25 জন খেলোয়াড়। কিন্তু আপনি হিসাব করে দেখলেন যে আপনার ফুটবল খেলে 18 জন, ক্রিকেট খেলে 14 জন, মোট খেলোয়াড় পেলেন কতজন? 32 জন। ফুটবল এবং ক্রিকেট খেলে 32 জন, কিন্তু রিয়েলি আপনার খেলোয়াড় আছে কতজন? ওই ক্লাসে খেলোয়াড় আছে 25 জন, কিন্তু আপনার লিস্টে এখন দেখা যাচ্ছে যে টোটাল আসছে 32 জন। এই যে 32 জন আসছে, অর্থাৎ 7 জন বেশি আসছে, 7 জন বেশি আসছে। কেন এই 7 জন বেশি আসছে? কারণ এই 7 জনই আপনি যাদেরকে খুঁজছেন, যারা ফুটবলও খেলতে পারে, ক্রিকেটও খেলে। এরা দুইটা লিস্টেই আছে, ফুটবলের লিস্টের মধ্যেও আছে, ক্রিকেটের মধ্যেও আছে। এরা হচ্ছে সেই উভয়টা, একদম মুখে মুখে, কোনো সূত্র টুত্র কিছু প্রয়োগ করি নাই। কিন্তু আমাদের ছাত্র সংখ্যা আছে 30 জন, তার মধ্যে 5 জন কিছু খেলে না, তার মানে খেলোয়াড় আছে কতজন? 25 জন। এর মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে। তো আমাদের ফুটবল যারা খেলে, ক্রিকেট যারা খেলে, এই খেলোয়াড় হিসাব করলে হওয়ার কথা ছিল 25 জন, বাট আমরা হিসাব করে দেখলাম হয়ে গেছে 32 জন। কারণটা কি? কারণ হচ্ছে এর মধ্যে 7 জন অতিরিক্ত আছে। এই অতিরিক্ত 7 জন ফুটবলও খেলে, ক্রিকেটও খেলে, অর্থাৎ এরাই উভয়টি খেলে। তার মানে উভয়টি খেলে কতজন? 7 জন। কেউ যদি না বুঝে থাকেন একটু জানাবেন। আচ্ছা, শেখ মোহাম্মদ সাইফুল ভাইয়া, হ্যাঁ আপনাকে আমি চিনতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ আপনাদের কমেন্টের মাধ্যমে জানানোর জন্য যে আপনারা বুঝতে পেরেছেন। কারণ আপনাদের উদ্দেশ্যেই আমার এই বোঝানো, যদি আপনারা বুঝতে পারেন সেটাই আমার সার্থকতা। তো আপনাদের কমেন্টগুলো পেলে ভালো লাগে যে না আপনারা বুঝতে পেরেছেন, সামনের দিকে হয়তো আমি যেতে পারবো। তাহলে একই টাইপের আর একটা প্রশ্ন দেই, যেটা হয়তো আপনারা নিজেরা সমাধান করবেন। এই প্রশ্নটার উত্তর আমি করব না, আপনারা করবেন। দেখি সবার আগে কতজন অ্যান্সার করতে পারেন। আচ্ছা, সূত্র দিয়ে কিভাবে করবেন এটা জানতে চাচ্ছেন? তাহলে সূত্রের আগের প্রশ্নটা, সূত্র দিয়ে কিভাবে করবেন এই মানটা জানতে চাচ্ছেন। ফুটবল অথবা ক্রিকেট কতজন খেলে? ফুটবল অথবা ক্রিকেট খেলে 30 বিয়োগ 5, কারণ 5 জন তো কিছু খেলে না, 25 জন। এটার মান হচ্ছে 25। ফুটবল খেলে কতজন? 18 জন। ক্রিকেট খেলে কতজন? 14 জন। আপনার কাছে জানতে চাচ্ছে এই কতজন ফুটবল এবং ক্রিকেট খেলে, মানে উভয়টি কতজন খেলে। তাহলে এটার সূত্র কি হবে? নাম্বার অফ, এটার মান কত? তো আমরা যে সূত্রটা জানি লিখে দিই, নাম্বার অফ এফ ইউনিয়ন সি, নাম্বার অফ এফ প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি, এটা। তো এইখানে জাস্ট এফ ইউনিয়ন সি, এটার মান কত পাচ্ছি? এফ ইউনিয়ন সি এর মান পাচ্ছি আমরা 25। নাম্বার অফ এফ এর মান কত পাচ্ছি? 18। নাম্বার অফ সি এর মান কত পাচ্ছি? নাম্বার অফ সি এর মান পাচ্ছি 14, আর এই মানটা বের করতে হবে। তাহলে এটাকে জাস্ট এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসেন, ইন্টারসেকশন সি, এটার মান আসবে 32 - 25 = 7। এভাবে করে করতে পারেন সূত্রের সাহায্যে। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে যাব, যেটা হচ্ছে আপনাদের জন্য করতে দিব বলেছিলাম। 25 নম্বর প্রশ্নটা শীটের। 400 জন লোক, টোটাল 400 জন লোক, এটার মধ্যে হিসাব করা হচ্ছে। 400 জন লোকের মধ্যে 375 জন ইংরেজি, 375 জন ইংরেজি, আর হচ্ছে 200 জন বাংলায় কথা বলতে পারে। 200 জন বাংলায়, সহজ একটা প্রশ্ন দিলাম, একদম সহজ। 200 জন বাংলায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? উভয় ভাষা
বলতে পারে। তো এটা আপনারা করতে থাকেন। আচ্ছা, আপনারা যারা 43তম বিসিএস প্রিপারেশন নিচ্ছেন, হয়তো এখনও গণিত নিয়ে আপনাদের কিছুটা সংশয় রয়ে গেছে বা প্রিপারেশন ওইভাবে নিতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে বলি, আমার একটা রানিং আছে, মানে এই ব্যাচে আপনারা অংশ নিতে পারেন। তবে সেক্ষেত্রে আমাদের যে প্রিভিয়াস ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো রেকর্ড আছে, আপনাদের ওই ক্লাসগুলো রেকর্ড করতে হবে। এটা সুবিধা হচ্ছে একটাই, যে আপনি চাইলেও কিন্তু এখন 1 মাসের মধ্যে কোথাও মানে আপনাকে সম্পূর্ণ কোর্সটা শেষ করা সম্ভব হবে না 1 মাসের মধ্যে। তো যেহেতু এই কোর্সটা বিগত আরও 1 মাস আগে শুরু হয়েছে, তো আপনারা কিন্তু 1 মাসের ক্লাসগুলো যদি রেকর্ড দেখে নেন, রেকর্ড ক্লাস তো আপনি প্রতিদিন একটা করে দেখলেও মাসে 30টা ক্লাস দেখা যায় সম্ভব। তো সেক্ষেত্রে টোটাল ক্লাস হচ্ছে 36টা, ম্যাথ এবং মেন্টাল এবিলিটি দুইটা মিলিয়ে। তো আপনারা যাদের অঙ্কে এখনও সংশয় আছে, আমার মনে হয় 43তম বিসিএস এর আগে আপনারা এই কোর্সটা লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস দুইটা মিলিয়ে শেষ করতে পারবেন এবং তাতে বেশ উপকৃত হবেন। যাদের প্রবলেম আছে তারা অন্তত এটা করতে পারেন। যারা আগ্রহী আছেন তারা সরাসরি আমার পেজে মেসেজ দিতে পারেন বা আমার আইডিতে মেসেজ দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে করে নেওয়া হবে। অথবা বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। খুবই কম টাকায় আপনারা এই কোর্সটি করতে পারবেন। তো এই প্রশ্নটার উত্তর আমি নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ম্যাক্সিমাম উত্তর আসছে হচ্ছে 175, কেউ অ্যান্সার করেছেন 125, কেউ অ্যান্সার করেছেন শুধুমাত্র 25। তো ম্যাক্সিমাম যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে 175। আমাদের কি করতে হবে? খুব সহজ কাজ। এই 375 প্লাস হচ্ছে 200, এটা থেকে এই 400 মাইনাস করে দেব, তাহলে রেজাল্ট হয়ে যাবে। আলাদা আলাদা দুটো যোগ করে এটা মাইনাস করে দিলে কমনটা পেয়ে যাব। এখানে আসবে কত? 575। 400 বিয়োগ করব, 400 বিয়োগ করলে থাকবে 175 জন। কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা এর পরবর্তী প্রশ্নটাতে যাচ্ছি। একটা ক্লাসে 30 জন শিক্ষার্থী আছে, 30 জন শিক্ষার্থী। এর মধ্যে 20 জন ফুটবল পছন্দ করে, এফ লিখলাম। 20 জন ফুটবল পছন্দ করে, 15 জন ক্রিকেট পছন্দ করে, 15 জন ক্রিকেট পছন্দ করে, আর 10 জন আছে দুইটা খেলাই পছন্দ করে, 10 জন হচ্ছে উভয়টি পছন্দ করে, উভয়টি। কতজন একটি খেলাও পছন্দ করে না বা কোনো খেলাই পছন্দ করে না? কোনো খেলাই পছন্দ করে না। দেখি তো এই প্রশ্নটার অ্যান্সার কে করতে পারেন। বলা হচ্ছে 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল পছন্দ করে, ফুটবল, ফুটবল, আর এটা হচ্ছে ক্রিকেট পছন্দ করে, আর 10 জন উভয়টি পছন্দ করে। কতজন কোনো খেলাই পছন্দ করে না? আমরা এই টাইপের একটা প্রশ্ন সমাধান করে আসছিলাম, আশা করছি যে ওইটার মতো করে আপনারা অ্যান্সার করতে পারবেন। না পারলে অবশ্যই আমি করে দেব। আচ্ছা, আকাশ মাহমুদ অ্যান্সার করেছেন 15 জন। তানজিয়া শর্মী 15 জন, ইকবাল হোসেন অপু 15 জন, এইস ইমরান 5 জন, এরপর হচ্ছে হুমায়ুন কবির ভাই অ্যান্সার করেছেন 10 জন, মুক্তি আচার্য অ্যান্সার করেছেন 5 জন, অপূর্ব দাস 5 জন, 15 জন। আচ্ছা, ভিন্ন ভিন্ন অ্যান্সার আসছে। আমরা একটু দেখি যে আসলে এই প্রশ্নটা সঠিক উত্তর কোনটা হবে। আমাদের যেটা করার কথা ছিল যে আমরা যদি এই দুইটা যোগ করে উভয়টা বিয়োগ করে দেই, আলাদা আলাদা দুইটা যোগ করে, আলাদা আলাদা ছিল হচ্ছে 20, 15 আর হচ্ছে 10 বিয়োগ করে দিই, তাহলে এখানে মোট খেলোয়াড় পাবো যে কতজন খেলতে পারে বা খেলা পছন্দ করে কতজন।
এই সংখ্যাটা পাবো। এটা হচ্ছে যে সেই নাম্বার অফ এ, নাম্বার অফ বি, আর এটা হচ্ছে কমনটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই ক্যালকুলেশনটা থেকে কী পাবো, যারা খেলাধুলা পছন্দ করে অর্থাৎ হয় ফুটবল অথবা ক্রিকেট পছন্দ করে তাদের মানটা পাবো। 20 আর হচ্ছে 15 যোগ করলে 35, এখান থেকে 10 বিয়োগ করলে পাচ্ছি 25 জন। তার মানে আমাদের 25 জন খেলাধুলা পছন্দ করে। কতজনের মধ্যে? টোটাল শিক্ষার্থী আছে 30 জন, 30 জনের মধ্যে 25 জন পছন্দ করে। তাহলে পছন্দ করে না কতজন? মোট শিক্ষার্থী 30 জন আর খেলাধুলা পছন্দ করে 25 জন, বিয়োগ করে দিলে 5 জন শিক্ষার্থী আছে যারা কোনো খেলাই পছন্দ করে না। যারা 5 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটা হয়েছে। অনেকেরই কিন্তু ভুল উত্তর আসছে, তো আশা করছি যাদের ভুল উত্তর আসছে তারা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানালে আমি এটা সম্পূর্ণ আরেকবার আলোচনা করব। হ্যাঁ, প্রত্যেকেই বুঝতে পেরেছেন কিনা? যারা হয়তো ভুল উত্তর হয়েছিল, আচ্ছা বুঝি নাই, একটা পেয়েছি বুঝি নাই, আবার একটু বুঝাবেন অবশ্যই। দেখেন, আমাদের বলছে যে কতজন পছন্দ করে না। আমরা যদি আসি যে দুইটা খেলা পছন্দ করে কতজন, দুইটা খেলাই, মানে একটা হচ্ছে এ, এই সেটটার নাম দিলাম হচ্ছে নাম্বার অফ এ, এটার নাম দিলাম নাম্বার অফ বি, আর উভয়টি যেটা পছন্দ করে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তার মানে এই নাম্বার অফ এ ইউনিয়ন বি যেটা, অর্থাৎ এ খেলা অথবা বি খেলা, এই দুইটা খেলার যে কোনোটাই পছন্দ করে। এ খেলা অথবা বি খেলা পছন্দ করে কতজন? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, যেটাকে আমরা শর্টকাটে মনে রাখতে পারি। দুইটা যোগ করে জাস্ট উভয়টা বিয়োগ করে দিব, আলাদা আলাদা দুইটা যোগ করে উভয়টা বিয়োগ করে দিব। তাহলে আলাদা আলাদা যদি যোগ করি, এই 20 যোগ 15 আর উভয় হচ্ছে 10, এটা বিয়োগ করে দিলাম, 20 আর এখানে থাকবে 5 ইকুয়াল টু পেলাম 25 জন। এই 25 জন শিক্ষার্থী আছে যারা এ অথবা বি খেলা পছন্দ করে। এ আর বি মানে ফুটবল অথবা ক্রিকেট খেলা, এই দুইটার যে কোনোটা পছন্দ করে। কতজন? 25 জন। কিন্তু আমার ক্লাসের শিক্ষার্থী ছিল 30 জন, তাহলে পছন্দ করে না কতজন? 30-এর থেকে 25 বিয়োগ করে দেন, 5 জন। উত্তর হবে 5 জন। হ্যাঁ, আরও একবার বুঝিয়েছি। এরপর আপনারা ভেনচিত্রটা জানতে চাচ্ছেন যে স্যার একটু ভেনচিত্রের মাধ্যমে যদি আমরা দেখি, অবশ্যই ভেনচিত্রের মাধ্যমে দেখতে পারেন। এখানে মাত্র দুইটা আছে, দুই ধরনের আছে। তো প্রথমে আমরা পূরণ করব উভয়টা। উভয় আছে কতজন? 10 জন। উভয়ের মান হচ্ছে 10 জন। এখন এটা ফুটবলের সেট, এটা হচ্ছে ক্রিকেটের সেট। ভেনচিত্রের মাধ্যমে আরও সহজে বুঝতে পারবেন। উভয় খেলা পছন্দ করে 10 জন, এই জন্য এই উভয়টার মধ্যে দাঁড়িয়েছে 10 জন। ফুটবল খেলা পছন্দ করে কতজন? 20 জন। তার মানে এই বৃত্তের মধ্যে থাকবে 20, এখানে 20 না, এই টোটালটার মধ্যে থাকবে 20 জন। তার মধ্যে অলরেডি কিন্তু আপনি 10 জনকে লিখে ফেলছেন। আর কতজন? 10 জন। এই 10 আর 10 যোগ করলে হবে 20, তার মানে 20 জন আছে ফুটবলের মধ্যে। ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, তাহলে আমরা অলরেডি এই সি সেটের মধ্যে বা ক্রিকেট খেলা পছন্দ করে এই সেটের মধ্যে এই এরিয়ার মধ্যে 10 জনকে দাঁড় করিয়েছি। আরও আছে কতজন? আরও যদি 5 জন দেই তাহলে এই 10 আর 5 এই দুটো যোগ করলে হবে 15 জন। এখন আপনার যারা খেলাধুলা পছন্দ করে তাদেরকে বলছিলাম দুইটা বৃত্ত করে, যে আপনারা যারা খেলাধুলা পছন্দ করেন তারা এই বৃত্তের মধ্যে দাঁড়ান। কে কোন খেলা পছন্দ করেন? 10 জন আছে শুধুমাত্র ফুটবল পছন্দ করে, তারা এখানে দাঁড়াইছে। 10 জন ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে, তারা এখানে দাঁড়াইছে। 5 জন ক্রিকেট খেলা পছন্দ করে এখানে দাঁড়াইছে। তাহলে আমরা দেখলাম ফুটবল পছন্দ করে 20 জন, ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, যেটা ওদের তথ্যের সাথে মিলে গেল। আর দুইটা খেলা পছন্দ করে 10 জন। তাহলে মোট খেলাধুলা পছন্দ করে কতজন? 10, 10, 20 আর 5, 25 জন। কিন্তু আমার ওই শ্রেণীতে শিক্ষার্থী ছিল 30 জন, তাহলে পছন্দ করে না কতজন? বাকি 5 জন পছন্দ করে না। হ্যাঁ, এখন একটু জানাবেন যে বুঝতে পারলেন কিনা। অবশ্যই এখন একটু কনফার্ম করবেন।
ওকে, থ্যাংক ইউ যারা বুঝতে পেরেছেন। তো যেটা বলছিলাম যে আপনাদের বিসিএস শুধুমাত্র ম্যাথ এবং মেন্টাল এবিলিটি এটার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা সম্পূর্ণভাবে আমার যেই পেজ আকবর স্যার, এই পেজ এবং যে ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুম, এটার উপরে একদম সম্পূর্ণভাবে নির্ভর করতে পারেন। কারণ এখান থেকে আপনারা প্রত্যেকটা টপিক, এমন না যে শুধুমাত্র একটা ক্লাস নিব জাস্ট নিজের প্রচারণার জন্য, যে অল্প কিছু টেকনিক দেখিয়ে একটা ক্লাস শেষ করে দিলাম, এটা এমন না। যেই টপিকটা যেদিন করানো হয়, লাইভ ক্লাস নেওয়া হচ্ছে, সেই টপিকটার একদম বিস্তারিত A to Z আপনাকে কি কি পড়তে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে, বেসিক থেকে সব অঙ্কগুলো, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সহ সব কিছুই সমাধান করা হয়। অর্থাৎ পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারেন, যেটা একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। কিন্তু এই ক্লাসগুলো আপনার পাচ্ছেন হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটি করে। তো সেক্ষেত্রে আপনারা প্রিভিয়াস ক্লাসগুলোও করে নিতে পারবেন, যারা আজকে প্রথম ক্লাস করেছেন। জাস্ট অনলাইন স্টাডি রুম অথবা আমার পেজ, এই দুইটা থেকে আপনারা সবগুলো ক্লাস করতে পারবেন। আর যদি এমন চান যে একদম সাজানো গোছানো ভাবে আপনারা লাইভ এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ কোর্স জাস্ট 1 মাস, আমাদের হাতে তো আর 1 মাস বা 1.5 মাসের মতো সময় পাবেন, এই অল্প সময়ের মধ্যে শেষ করতে চান, তো সেক্ষেত্রে সরাসরি প্রাইভেট ব্যাচে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের PDF শিট সহ পেয়ে যাবেন, যে শিটের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করা হয়েছে। এই শিট সহ সবগুলো মানে প্রাইভেট গ্রুপে আপনাদেরকে যোগ বা অ্যাড করিয়ে দেওয়া হবে। আর এছাড়া যারা ফ্রিতে প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা সম্পূর্ণভাবে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল এটার উপরে নির্ভর করলেও আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন বা করতে পারবেন। এবং ইনশাল্লাহ 43তম BCS এর আগ পর্যন্ত, মানে আগের দিন পর্যন্ত আপনারা এই পেজে লাইভ ক্লাস করতে পারবেন। মিনিমাম সপ্তাহে 2টা করে ক্লাস পাবেন ফ্রি। আর এছাড়া প্রতি শুক্রবার টাইমটা ফিক্সড, শুক্রবার রাত 9টায় ক্লাস করতে পারবেন। আর অন্যান্য দিন জাস্ট পেজে যদি আপনারা ফলো দিয়ে রাখেন, সেক্ষেত্রে করতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন অবশ্যই, সেটা অন্যান্যদের উপকারের স্বার্থে হলেও, যেহেতু এই সুযোগটা অন্যান্যরাও নিতে পারবে, তো আপনারা যদি একটু ক্লাসগুলো শেয়ার করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মতো করে অন্য যে কেউ এই ক্লাসগুলো ফ্রিতে করতে পারবে। কারণ অনেকেরই অনেক ধরনের প্রবলেম আছে, যারা হয়তো কোচিং করতে পারে না, যারা হয়তো ঢাকায় এসে বিভিন্ন কোচিংয়ে সশরীরেও ক্লাস করতে পারে না, বাড়িতে থেকে অনলাইন ক্লাস করে, তারাও এই ক্লাসগুলোর সুযোগ নিতে পারবে। তো যাই হোক, আমরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর আপনারা চাইলে সরাসরি আমার সাথে আমার মোবাইল নাম্বারে বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী শুক্রবার আবার আপনাদের সকলের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।